কলকাতার দমদম বেদিয়াপাড়া চট্টল সমিতির বার্ষিক মিলন মেলা 2026 সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। 11 জানুয়ারি 2026 রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও মহিলাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ দ্বীপ্রাহরিক প্রীতিভোজ সহ চট্টল সমিতির এই অনুষ্ঠান অঙ্গন এক টুকরো মিনি চট্টগ্রামে পর্যবসিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদলকান্তি বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিব্রাজকাচার্য আদ্যাপীঠের কর্ণধার ব্রহ্মচারী মুরাল ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনুবন বিহারের অধ্যক্ষ ডক্টর রতনশ্রী ভিক্ষু। দুজনেই তাঁদের বক্তব্যে আধুনিকতা, শান্তি, সেবার কথা তুলে ধরেন। অন্য বিশেষ অতিথিদের মধ্যে চট্টগ্রাম পরিষদের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেন চট্টগ্রাম পরিষদের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন ও চট্টগ্রাম পরিষদের আগামী 1 ফেব্রুয়ারির কেন্দ্রীয় বার্ষিক প্রীতি সম্মেলনে যোগদানের আহ্বান জানান। পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সহ সম্পাদক প্রদীপ দত্ত, সাংবাদিক তরুণ বিশ্বাস প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব অব ওয়ার্কিং জার্নালিস্টের পক্ষে শাশ্বতী দাস, শম্পা দাস, রাজু হালদার প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মৃন্ময় দাস। তিনি জানান, 12 জানুয়ারি 2026 মাস্টারদার আত্মবলিদানের দিনে মাস্টারদার সুদর্শনের পূর্ণাবয়ব একটি মূর্তি স্থাপন হবে। সম্পাদক প্রদীপ দাস তাঁর সম্পাদকীয় বক্তব্য রাখেন ও আশিস কুমার দাস বাৎসরিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন। সাংগঠনিক সম্পাদক প্রবাল চৌধুরী সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন। এবং প্রদীপ দা এটা শাশ্বতী দাস, যিনি প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের, তাকে মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান জানান। যদি শুধু যেটা মনে বক্তব্য রাখার আগে বক্তব্য রাখতে গেলে কথা বলা যাবে না যে আমরা 11টার সময় আসবেন, আমরা একটা অনুষ্ঠান চালনা করতে পারি। এই শীতকাল প্রত্যেকটা লোক, একটা 75 বছরের বয়সের লোক, তাকে নিয়ে আমরা ঘুরি। তারা কেউ মনে করে না যে না এই বয়সগুলো লোকগুলো এসছে আমাদের অনুষ্ঠানের জন্য, তাদের যায় গিয়ে একটু অভিনন্দন জানাই যে আমরা এসছি। আয় ব্যয় 2024-25 আয় হচ্ছে আপনার নগদ 26,009 টাকা আর ব্যাংকে জমা 29,300। তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাকে বিশ্বময়ী, তোমাকে বিশ্বমায়ের আঁচল পাতা। কিসের জন্য নেমন্তন্ন, বিয়ের বুঝি না বাবুজি? যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। হ্যালো, লাস্ট টাইম নো কমপ্লেইন। হ্যালো, হ্যালো, আরে তোমার জন্য এই ছোট কর না, আসছে না। এই 2 3 4 5 6 7 8 9টা জ্বালিয়েছে। প্রতিযোগিতা একটা হোক না অসুবিধা নেই, প্র্যাকটিস। না, আমি তো লাইটার জ্বালাই, আমি তো দেশলাই পারবোই না। জ্যোতির্গময় নিত্যরমা অমৃতঙ্গময়, অসত্যের পথ থেকে সত্যের পথে উপনীত করো, মৃত্যুর পথ থেকে অমৃতের পথে উপনীত করো, আমাদের প্রত্যেকের অন্তরে জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হোক, এই কামনা বা সুজাতা ঘোষ এবং অঙ্কিতা দাস সবাইকে এখানে আসার জন্য অনুষ্ঠানের শুভ সূচনা করেছি। এখন চলছে মহিলাদের বিশ্বাস প্রতিযোগিতা বসানো হলো। আমরা বরণ কর্মে বক্তব্য আমাদের সহকারে আমি আমাদের সঙ্গে সকলদা আছেন, উৎপলদা খুঁজে উৎপলদা ওই ক্রেশগুলো নেই, ক্রেশটাই কাট হয়ে যাচ্ছে। সম্পাদক এবং সভাপতি এবং সহসভাপতি আরেকটু নিচে করুন মেমেন্টোটা। অত্যন্ত আনন্দঘন বিক্ষোভকে আমরা বৌদ্ধ মূর্তির ক্রেশ দিয়ে তাকে আমরা
শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আমাদের একটু কারণ আমাদের সভাপতি মাদল বড়ুয়া এবং আমরা ফুলের মালা দিয়ে আমাকে একটু বরণ করে নেবো আমাদের ছোট্ট এই পরিসরে। পক্ষ থেকে ধরে আসছেন সংবাদ এখানে আছে। আমাদের উপস্থিত নিচু আদ্যপীঠের অধ্যক্ষ মহাশয় ব্রহ্মচারী শ্রী মুরাল ভাইকে প্রণাম জানাই। বেনুবন বিহারীর অধ্যক্ষ শ্রী মহাশয় নমস্কার। আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর রতন শ্রী বিক্ষু, ওনাকেও নমস্কার জানাই। আমরা অনেক দিনের এইখানে অনেক চেষ্টার পরে আমরা মোরাল ভাইকে আনতে পারলাম। আর একটা আছে আমাদের এই যে মাস্টারদা সূর্য সেনের সদস্যবৃন্দ আমাদের যৌথভাবে আমরা প্রাণ চেষ্টার পরে আমরা একটা ঘরের ব্যবস্থা করার জন্য আমরা ডোনেশন গ্রহণ করছি এবং অনেকে আমাদেরকে ডোনেশন দিয়ে, কেননা আমাদের সবার বয়স হয়ে গেছে, দীর্ঘ হয়ে যাচ্ছি, আমরা দীর্ঘদিন পাচ্ছি না, এই জন্য নতুন সদস্যকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা 80,000 টাকা চলে আসুন। স্বপন কুমার বদ্র, স্বপন কুমার বদ্র 20,000 টাকা। রত্না বদ্র 10,000 টাকা। রত্না বদ্র কোথায় আছে? রত্ন বদ্র 3,000 টাকা। রত্ন দাস সাথে রত্না দাস। বাদল বর্ষে 5,000 টাকা। সামনে চলে যান। বাদল ভট্টাচার্য, হ্যাঁ ব্যাস সবচেয়ে আনন্দের বিষয় আমরা সবচেয়ে বড় পূর্ণ তো আমাদের অরুণ দে আসলে সবচেয়ে বেশি দিয়েছিলেন 31,112 টাকা। আমি জানি উনি আসলে পরে আমরা এ করব। তবে এ পাকে আমাদের মুসলিম ভাই বোনেরা, আমি 150 মুসলিম ভাই বোনদের বাইপাস করেছি 7 বোতল রক্ত দিয়ে। আমার অন্নদা ঠাকুর যেই মন্দির গড়েন 1915 সালে, সেই মন্দিরের চূড়ায় বসিয়েছিলেন মুসলিম ধর্মের চাঁদতারা, হিন্দু ধর্মের ত্রিশূল, খ্রিস্টান ধর্মের ক্রস, বৌদ্ধ ধর্মের হাত পাকা। স্বামীজি বলতেন, I shall go to the mosque of the Mohammedan. আমি মুসলিমদের মসজিদে যাব। I shall enter into the Christian church and kneel before the crucifix. আমি খ্রিস্টের গির্জায় যাব এবং নতজানু হয়ে তার পবিত্র ক্রসের সামনে প্রণাম জানাব। I shall go to the Buddhistic temple where I shall take refuge in Buddha and Islam. বৌদ্ধের ত্যাগের নীতি। স্বামীজি আরো বলছেন, I shall enter into the forest and sit down in meditation with the Hindu. আমি জন্মভূমিষ্ঠ সর্বাদপি গরীয়সী। মা এবং জন্মভূমি সর্ব থেকেও বড়। আপনারা সেইভাবেই live up jealousy and conceit. মাননীয় মুরাল ভাই বিশ্ব হিন্দু পরিবেশক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, চট্টগ্রামের গৌরব এবং দেশবরেণ্য আমরা আজকে আমাদের মধ্যে আনতে পেরেছি। এবং আমাদের চট্টগ্রামের তরফ থেকে আমাদের যে কয়েকজন বয়স 82 বছর, আমি চট্টগ্রামের সভাপতি হিসাবে ওনার সকালে কামনা করি আগামী যাতে আমরা আস্তে আস্তে উজ্জীবিত করতে পারবো। জানাচ্ছি যারা এটি অনুমতি দিতে পারছেন না, হয়তো পরে দেবে। প্রিপারেশন টু embrace death as a friend, and this is the time to recall lights of other days as well. Actually, আজকে আনন্দ দিন। ভোগম করুতি বাচন
পঙ্গুং লঙ্ঘয় প্রগিরিম যৎকৃপা অমহং বন্দে পরমানন্দ মাধবম। মুকমানি হলো প্রভা। আদামার কৃপায় তাকে কথা বলাতে পারে, পঙ্গুকে গিরিলঙ্ঘন করাতে পারে, সেই পরমানন্দ মাধবকে প্রণাম করি। অনুষ্ঠান আমরা সম্পাদন করি, তেমনি 30শে জানুয়ারি আমরা সারা বিশ্ব জুড়ে অশান্তির যে বাতাবরণ যে তৈরি হয়েছে, সেটা আপামর আমরা জনসাধারণ যারা আছি, উপরতলা থেকে নিচের তলা পর্যন্ত, কেউ এই অশান্তির দামামা আমরা পছন্দ করছি না। আমরা এটাকে মনে প্রাণে গ্রহণ করছি না। যেখানে মহাপুরুষরা আমাদেরকে বলেছেন মৈত্রী, করুণা, মুদিত উপেক্ষাকে সাথে করে তোমরা মুঘল ভাইরাও এই মঞ্চ খাই। পূজ্যপাত মুঘল ভাই ত্যাগব্রত সন্ন্যাসী আনন্দের যেদিন 72তম জন্মদিন পালিত হবে 1934 সালে, 1934 সালের আগের রাত্রে, 12 জানুয়ারির আগের রাত্রে, এই 5 ঘন্টা আগে উনি যে চিঠিটি, আগামীকাল 12 জানুয়ারি আমরা মাস্টারদা সূর্য সেনকে শ্রদ্ধা জানাতে যাব। হাইকোর্টের সামনে যে মূর্তি আছে, তারপরে দমদম এই চট্টল সমিতি, বেদিয়াপাড়া চট্টল সমিতির আয়োজনে যে মূর্তি উদ্বোধন, এই মূর্তি উদ্বোধনে আপনার একটি বড় ভূমিকা রয়েছে। তা এই মূর্তি উদ্বোধন এবং স্বামী বিবেকানন্দ, অর্থাৎ একদিকে মাস্টারদা সূর্য সেন, অপরদিকে স্বামী বিবেকানন্দ, দুটো দিন দুজনেই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কিভাবে এটাকে আপনারা পালন করবেন? আমরা দুটোই, আমাদের আজ থেকে আমাদের যে যুব দিবস আজ থেকেই আমাদের শুরু হয়ে গেছে 11-12, তার সাথে সাথে আমরা মাস্টারদাকে আমরা তার প্রয়াণ দিবসে তাকে সম্মান জানাবো। আমরা সেই জন্যই বেদিয়াপাড়ায় আমরা মাস্টারদার মূর্তি স্থাপন করবো এবং তাকে শ্রদ্ধা জানাবো।